বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি। আজকে সারাটা দিন শুধু বৃষ্টি হয়ে গেছে বন্ধুরা। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো রয়েছে আর আমরাও ভালো আছি। চলে এসেছে আবার একটা নতুন ভ্লগ নিয়ে। আশা রাখছি আজকের ভ্লগটা তোমাদের বেশ ভালো লাগবে। আর দেখো, সকাল হতে না হতেই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে। আর এই বৃষ্টি দেখে আমার তো একটু ভিজতে মন হলো, কিন্তু সকাল সকাল তো আর বৃষ্টিতে ভেজা যায় না। যার জন্য একটু মনের শখ মেটাতে আমার হাতখানাই ভিজিয়ে নিলাম। আর এই যে দেখো, আমার গাছগুলো বৃষ্টির জল পেয়ে কি সুন্দর চকচক করছে, তাই না পাতাগুলো? আর এদিকে রান্নাঘরে আমি বৃষ্টির দিনের জন্য একটা স্পেশাল মেনু বসিয়ে দিয়েছি। সেটা হলো গরম গরম ডিমের ঝোল। এই বাইরে বৃষ্টি, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর বাড়িতে যদি হয় গরম গরম ডিমের ঝোল, দুপুরের খাবারটা একেবারে জমে যাবে। হয়তো অনেকের মতে বৃষ্টির দিনে স্পেশাল মেনু হচ্ছে খিচুড়ি। হ্যাঁ, এটা হয়তো ঠিকই, বৃষ্টি পড়লে অনেকেই খিচুড়ি খেতে পছন্দ করো, কিন্তু আমি আবার খুব একটা খিচুড়ির ভক্ত নই। পছন্দ করি নাও বলা ভুল, মাঝে মধ্যে খাই, কিন্তু খুব একটা যে বৃষ্টি পড়ছে মানে যে খিচুড়ি খাওয়ার ইচ্ছে জাগে, সেটা আবার কিন্তু আমার হয় না। তো সেই কারণে আজকে ডিমের ঝোল বানাচ্ছি। এই গরম গরম ডিমের ঝোল বৃষ্টির দিনে আমার কিন্তু বেশ ভালো লাগে। আর এদিকে দেখো, ঝোলটা ফুটে উঠেছে, আর আমি এখানে দিয়ে দিলাম সেদ্ধ ডিম, আর সাথে কিন্তু ডিমের বড়া। আর আমার এই যতই ডিমের ঝোলে সেদ্ধ ডিম দিই না কেন, সাথে যদি একটু ডিমের বড়া করে ডিমের ঝোলে না দেওয়া হয়, মনে হয় যেন সেই ডিমের ঝোলের স্বাদটাই আমি পাচ্ছি না। আর এদিকে দেখো, আবারও বানাতে চলে এসেছি পরোটা। কেননা আজকে ব্রেকফাস্টে আমাদের রয়েছে পরোটা আর সাথে দুধ চা। তো আমি তো তোমাদের এর আগে অনেকবারই জানিয়েছি যে আমরা সকালের দিকে দুধ চা কিন্তু খুব একটা খাই না। ওই যে বললাম, শুধুই কিন্তু বৃষ্টির কারণে। বৃষ্টি হচ্ছে বলে আজকে তোমাদের দাদাভাইকে বললাম যে চলো আজ আর কোনো রকম পরোটার সাথে কোনো তরকারি না, আজকে দুধ চা বানিয়ে ব্রেকফাস্টটা সেরে নিই। তো ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর সাথে এদিকে পরোটাগুলো ভেজে নিচ্ছি। তারপর কিন্তু একেবারে ব্যালকানিতে বসে বসে আমরা পরোটার সাথে দুধ চা মজা করে খাবো। সত্যি বলতে বৃষ্টি পড়লে না, আমাদের সবার মনটাই এটা সেটা খেতে ইচ্ছে করে। যেমন ধরো, টুকটাক কিছু খাবার দাবার তেলে ভাজা আমাদের সবারই মন চায়। ঠিক সেই রকমই আজকের দিনটাতে বাইরে বৃষ্টি হচ্ছে, আর আমরা কিন্তু সারা দিনে অনেক কিছু এরকম উল্টোপাল্টা খেয়ে গেছি। তো এই যে দেখো, এখন আমার পরোটাগুলো বেশ অনেকগুলোই ভাজা হয়ে গেছে। আর ওদিকে তোমাদের রায় তো সকালে ঘুম থেকে উঠে যদি দেখে যে ব্রেকফাস্টে রয়েছে পরোটা বা লুচি, তাহলে তো সে বেজায় খুশি। আর যদি দেখে কুমড়োর তরকারির সাথে মুড়ি, তাহলে আবার ভারী রাগ হয়ে যায়। কুমড়োর তরকারি সে একেবারেই পছন্দ করে না। আর যদি কখনো আলু ভাজা দিয়ে মুড়িটা মাখিয়ে দেওয়া হয়, তাহলে আবার সে আমাকে কমপ্লেন করে যে তুমি আজকে কুমড়ো দিয়ে আমার মুড়ি মাখিয়ে দিয়েছো। কেননা তুমি যদি কুমড়ো না দিতে, তাহলে আমার মুড়িটা তুমি মাখিয়ে দিতে না। তুমি আমাকে কুমড়োর তরকারিটা দেখাবে না বলেই আমার মুড়িটা মাখিয়ে দিয়েছো। দেখো, ভাবো, সেই তো একটা ছোট্ট মানুষ, তার আবার কুমড়ো ভালো লাগে না, এটা ভালো লাগে না, কত কিছুই না এখন থেকে বুঝতে শিখে গেছে। ঠিক আমাদেরই মতো, চোখের সামনে দেখতে দেখতে মেয়েটা কেমন জানি বড় হয়ে গেল। আর এই যে দেখো, পরোটা ওদিকে ভাজা শেষ, আর বানিয়ে ফেললাম একদম গাঢ় দুধের ধোঁয়া ওঠা চা। তো জানি না চাটা দেখে তোমাদের কেমন মনে হচ্ছে, মানে কতটা টেস্ট হতে পারে। আমার চা কিন্তু সবসময় টেস্টিই হয়, সেটা যারা খায় সবাই বলে। তো এই যে দেখো, আমাদের তিনজনেরই চা, মানে রায়কে না দেয়া হলে তার তো আবার ভীষণ রাগ হয়ে যাবে। তার জন্য ওর একটা ছোট কাপেও ভর্তি করে দিয়ে দিয়েছি। আর এই যে পরোটাও রেডি। তো চলো, পরোটা আর চা নিয়ে চলে যাওয়া যাক একটু ব্যালকানিতে। বৃষ্টি দেখতে দেখতে চাটা উপভোগ করে খাওয়া যাবে। আর এদিকে চায়ের পর্ব মিটিয়ে আবারও চলে আসলাম সেই রান্নাঘরে। কেননা বাসনপত্র গুছিয়ে গ্যাস ট্যাস মুছে রান্নাঘরের কাজ শেষ হলো। আর এদিকে দেখো, আমার রান্নাঘরের একটা কর্নারকে আমি এখন গুছিয়ে নেওয়ার জন্য আমার জিনিসপত্রগুলো রেডি করছি। এখানে যে সমস্ত সিরামিকের যে কন্টেনারগুলো রয়েছে,
তার মধ্যে আমার ডেলি যে জিনিসগুলো ভীষণভাবে কাজে লাগে সেইগুলোকে আমি এখানে রেখে দিচ্ছি, যেমন গ্রিন টি, তারপরে গোটা গরম মশলা, এই সমস্ত জিনিসগুলো আমি এই সিরামিকের কন্টেনারগুলোর মধ্যে রাখছি। আর এইখানটা গুছিয়ে নেওয়ার একটাই কারণ, সেটা হলো আমি এখানে একটা টি কর্নার বানাতে চাইছি। আর কি বলতো, হুট করে মাথায় আমাদের কিছু আসলে পরেই সেটা কিন্তু এক্সপেন্সিভ জিনিস দিয়ে বানিয়ে নেওয়া যায় না, সেটা অনেকটা কস্টলিও হয়, আবার আমাদের সাধ্যের বাইরে। তো সেই কারণেই ঘরে থাকা জিনিসপত্র দিয়েই আমাদের অনেক সময় অনেক বুদ্ধি খাটিয়ে সেই জায়গাটা সুন্দর করে গুছিয়ে নিতে হয়। সেরকমই হচ্ছে আমার একটা এই ওয়াল সেলফটা। তো এই ওয়াল সেলফের মধ্যেই আমি আমার টি কর্নারটা বানাচ্ছি। সেটা হলো আমার বাড়িতে পড়ে থাকা একটা সেলফ দিয়ে। যেমন দেখো, দেখতে পাচ্ছ তোমরা ব্লু কালারের একটা সেলফ রয়েছে প্লাস্টিকের, সেটা আমি অনেক আগে আমার একটা প্রয়োজনের জন্য কিনেছিলাম, কিন্তু সেটা বেশ কিছু মাস হলো সেটা বাড়ির মধ্যে পড়েই আছে, কোনো রকম কোনো কাজেই লাগে না। কিন্তু আমি ভাবলাম ওটা পড়ে থেকে কোনো কাজই নেই, তার থেকে বরঞ্চ আমার এই রান্নাঘরের এই কর্নারটার মধ্যে একটু ডেকোরেশন করে আমি আমার টি কর্নারটা বানিয়ে ফেলি। যথারীতি আমি এই জায়গাটা একটুখানি ক্লিন করে নিচ্ছি, আর এখানটাতেই রাখবো ওই সেলফটা। তো আমার এই জায়গাটা থেকে বরাবরই তোমার চা চিনির কন্টেনার, বিস্কুটের কন্টেনার, এইগুলো মানে বরাবরই প্রথম থেকে এই জায়গাটা রাখা থাকে। আমার নিতে এই জায়গাটা থেকে ভীষণ সুবিধা হয়। কিন্তু ওই যে বললাম যে হট করেই মাথায় এলো যে আমি এখানটা একটা ট্রি কর্নার বানাবো। আর কি বলো তো, যাদের মডিউলার কিচেন তাদের তো এমনিতেই কিচেনটা সুন্দর হয়, আর ওখানে বিভিন্ন কর্নার বিভিন্ন ডিজাইনের ওপর ডেকোরেশন করা থাকে, কিন্তু সেটা তো আর সবার সম্ভব হয় না। তাই কিন্তু আমাদেরকে এরকম ছোট ছোট জিনিস দিয়েই বুদ্ধি খাটিয়েই এগুলো করে নিতে হয়। আর এই যে এই সেলফটা, এটা পড়ে থেকেই বা কী হবে, তাই এটার মধ্যে আমি আমার প্রয়োজনীয় জিনিসগুলো দিয়ে সাজিয়ে রাখলাম। এখানে রয়েছে দেখো চায়ের গুড়, আর হচ্ছে গোটা গরম মশলা, সাথে গ্রিন টি। আর পাশে দেখো একটা কাপ রাখছি, আর যার মধ্যে রাখছি আমার কিছু স্পুন, যেটা আমার চা করার ক্ষেত্রে কাজে লাগে। আবার ঘরে তো আমাদের স্পুনের ব্যবহার অনেকই, তো সেই কারণে এখানে কাপটার মধ্যে আমি ছোট্ট স্পুনগুলো এর কাছে রেখে দিলাম, হাতের কাছে, যাতে চা করার সময় আমাকে দূর থেকে না নিতে হয়। আর তারপরে এই যে তোমাদের কিছুক্ষণ আগেই বলেছিলাম যে আজকে বৃষ্টির কারণে সারা দিন উল্টোপাল্টা খেয়ে গেছি, আর এখন হলো আবারও সন্ধ্যাবেলায়। আর সন্ধ্যাবেলায় তোমাদের দাদাভাই বাজার থেকে এনেছিল বেগুনি আর চপ। আর এদিকে আমি বাড়িতে শসা আর পেঁয়াজটা কেটে নিয়েছিলাম। তারপর দেখো আমরা এখানে মুড়ি মাখাচ্ছি। তোমরা আমার আগের দুটো ভিডিওতে আমার নতুন শোকেস আর আমার ডাইনিং রুম ডেকোরেশনের এই ভিডিও দুটোতে অনেক ভালোবাসা দিয়েছো। তোমরা আমার শোকেসটাকে অনেক পছন্দ করেছো আর অনেক ভালো ভালো কমেন্ট করেছো, সেগুলো দেখে আমার মনটা ভীষণ খুশি হয়ে গেছে। আর তোমরা অনেকেই জানতে চেয়েছো যে দিদিভাই আমি আমার শোকেসটা কোথা থেকে কিনেছি, কত টাকায় নিয়েছে, তোমরা অনেকেই জানতে চেয়েছো, আর সেটার সম্পর্কেই আমি তোমাদের বলবো। আর এই হলো সেই পছন্দের শোকেসটা, যেটা আমার ভীষণ পছন্দের আর তোমাদেরও ভীষণ ভালো লেগেছে। তো সেই শোকেসটাই আজকে আমি তোমাদের ডিটেলসে বলবো যে এটা কেমন আর কতটা স্পেস রয়েছে। তো এই শোকেসটা ভীষণই একটা হার্ডি প্রোডাক্ট, নর্মাল শোকেসগুলোর মতো এটা পিটপিটে নয়, এটা কোহিনুর ব্র্যান্ডের রয়েছে। আর টোটালটাই দেখো ওপেন গ্লাসের মধ্যে, ডিজাইনটা যেমন ভীষণ সুন্দর, ভিতরে কিন্তু অনেকটা স্পেস রয়েছে। এই যে দেখো আমি চাদরগুলো রেখেছি আর তার পাশে টাওয়াল রেখেছি, মানে 3টে রোতে আমি জিনিস রেখেছি, তাও কিন্তু বেশ ভালোভাবে এগুলো কিন্তু জায়গা ধরে গেছে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা জানতে চেয়েছিলে যে এটার কত দাম নিয়েছে। তো এটার পুরো দাম নিয়েছে 19,000 টাকা। আর এটা আমি নিয়েছি নবদ্বীপের উত্তর শ্রীরামপুর থেকে। আর এই ফার্নিচারের শোরুমটার নাম হচ্ছে সৌরভ ফার্নিচার। এখন আমি মোটামুটি টুকটাক কিছু কেনাকাটা করলে ওখান থেকেই কিনে থাকি। এরপর আমি যখন ওই ফার্নিচারের শোরুমটাতে যাব তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব।
তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আর তোমরা যদি চাও আমার পাশে থাকতে তাহলে কিন্তু আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, আবার আসবো নতুন একটা ভিডিও।